দিলীপ ঘোষের মুখে ফের কাকা মেশো। শাসক দলকে তোপ দেগে দিলীপের মন্তব্য, যাদের সাধারণ মানুষের সামনে যাওয়ার মুখ নেই তারাই কাকার বাড়ি মেশোর বাড়ি যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে প্যারেড করছে, তাদের মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই। সোমবারও প্রাতভ্রমণে বেরিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। বুধবার বর্ধমানের জামতলা রবিনহুড অ্যাথলেটিক ক্লাব ময়দানে প্রাতভ্রমণে বেরিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ। সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। যারা কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি, যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে, যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, সোমবারের পর বুধবারও ফের দিলীপ ঘোষের মুখে কাকা মেশোর কথা। দিলীপ ঘোষ বলছেন যারা সাধারণ মানুষের সামনে যেতে পারেন না তারাই কাকার বাড়ি মেশোর বাড়ি দৌড়ায়। ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? একেবারে অনন্যা, তোমায় জানিয়ে রাখি যে আগামী 13ই মে ভোট, আর এই ভোটকে সামনে রেখে যখন থেকে দিলীপ ঘোষ বর্ধমানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকদিন প্রাত ভবনে বেরোচ্ছেন এবং প্রত্যেকদিন প্রাত ভবন থেকে একটা করে একটা কটাক্ষ থাকছে তৃণমূলের পক্ষ থেকে। আজও সেই তৃণমূলের পক্ষ থেকে সেই কটাক্ষই করলেন দিলীপ ঘোষ। উনি বললেন যে কোন রকম ভাবে তৃণমূলের সেই মুখ নেই যে মানুষের কাছে গিয়ে তারা কথা বলবে। তারিখভাবে তিনি প্রত্যেকদিন প্রাত ভবনে বেরোচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং এই কথা বলার পাশাপাশি তিনি এই কথাও বলেন যে ঘনিষ্ঠ যারা ছিল আর কি, তারা দুর্গাপুরে কেউ না কেউ সেখানে পৌঁছেছিল এবং স্টিক একটা লাঠির কথা বলে, সেই লাঠি তিনি হাতে নিয়ে রেখেছেন গাড়ির মধ্যে। একদমই আমজাদ, তোমায় ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ।